হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, বৃষ্টি হয়ে যাচ্ছে কদিন থেকে। তোমাদের সঙ্গে ভিডিও ছাড়তে পারছি না, শেয়ার করতে পারছি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই গোটা ছাদে জলে ভর্তি হয়ে গেছে। দেখো কত জল হয়ে গেছে, জলগুলো নামিয়ে দিতে হবে। তো গাছের ফুলগুলো সব নুয়ে গেছে, সব কিছু কেমন যেন হয়ে গেছে। তো আমি ছাদে এলাম, একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে এই ছাদের জলটা নামিয়ে দিই। এবং পাতা ড্রেনে পাতা লেগে জলটা বন্ধ হয়ে গেছিলো, জলটা ছেড়ে দিলাম। তো গরমও খুব পড়েছে। কিছুদিন থেকে ভাবছি যে এই পুদিনা পাতাগুলো তুলে একটু চাটনি বানাবো, কিন্তু হচ্ছে না। তো পুদিনা পাতা গাছটা একদমই নষ্ট হয়ে গেছে। দেখো, পুদিনা গাছ কি বলো তো, একটু বড় হলে নষ্ট হয়ে যায়, তখন এগুলোকে আবার নতুন করে লাগিয়ে দিতে হয়। তো এই দেখো গাছগুলো কেমন হয়ে গেছে। আর এখানে দেখো সব বৃষ্টিতে কেমন হয়ে গেছে গাছগুছালি। এখানে ভেন্ডিটা হয়ে গেছে, ভেন্ডিটা একটু বড় হলে পরে শক্ত হয়ে যায়, জানি অল্প বড় হতে তুলে দিতে হবে। এই দেখো শক্ত হয়ে গেছে, তাই কালকে তুলতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি, আসতে পারছি না ছাদে। এই দেখো ভেন্ডিটা তুলে নিলাম। আর এই পেয়ারাগুলো আমি বাড়িতে ছিলাম না, পেয়ারা গাছটা একটু শুকিয়ে গেছিলো, সব পেয়ারাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো এটা কী করলে থাকবে সেটা বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরা বলে দিও। এই দেখো এই পেয়ারাটা কালো হয়ে গেছে, এটাও ঝরে গেল। এই দেখো কালো হয়ে গেছে, এরকম কালো হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছিলো গাছটা, একদম জল ছিল না, রৌদ্র ছিল। তো আর এই যে কতগুলো পাতা পুড়িয়ে গেছে, এটা হচ্ছে সবেদা গাছের পাতাগুলো পুড়িয়ে গেছে। তো যার জন্য গাছগুলো খুব ক্ষতি হয়ে গেছে। কদিন বাড়িতে না থাকলে যা হয়, মোটামুটি আমরা 4-5 দিন বাড়িতে ছিলাম না, গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়েছে। আর দেখো কত লঙ্কা ধরেছে, দেখেছো? এই গাছগুলো কত লঙ্কা ধরেছে, কিছুটা ভালো হয়েছে আর কিছুটা ক্ষতি হয়ে গেছে। তো আজকে আমি এখানে আবার দেখো গাছে আবার নতুন করে এই যেখানে মৌসুমি দুটো হয়েছে, আবার এখানে দুটো মৌসুমি ফুল চলে এসছে। তো আমার পুদিনা পাতা চাটনি করব একটু, গাছগুলো খুব খারাপ হয়ে গেছে। তাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই গাছগুলো যদি বসানো যায় তাহলে সুন্দরভাবে আবার পুদিনা পাতা ভরে যাবে একদম। তো তোমাদের পুদিনা পাতা যখনই একটু মানে গাছগুলো একটু পুরনো হয়ে যাবে, তখন আবার তুলে যদি অন্য জায়গায় লাগানো যায় তাহলে আবার সুন্দরভাবে গাছ হয়ে যায়। আর কুলগুলো দেখো বড় বড় হচ্ছে। এগুলো, এই গাছটাও শুকিয়ে গেছিলো, সব গাছেতে ফলগুলো শুকিয়ে গেছে। এগুলো হবে কি না, সব গাছে জল ছিল না, একদম শুকিয়ে গেছিলো। এই দেখো কদিন রৌদ্র বেশি হয়েছিল, বৃষ্টি হবে ভেবে আমরা গেলাম, কিন্তু যাওয়ার পরে বৃষ্টি আর হয়নি। এই কুলগুলো একটু শুকিয়ে গেছে, হবে কি না জানি না। এই সবেদা গাছের পাতাগুলো পুড়িয়ে গেছে। দেখো সবেদাগুলো ঠিক আছে, একটা সবেদা নষ্ট হয়ে গেছে। দেখো এগুলো ঠিকই আছে। এই দেখো কত সবেদা, ল্যাংচা সবেদা, খুব মিষ্টি। আর এই দেখো ছোটো ছোটো অনেক আবার বড় হচ্ছে, মানে ছোটো ছোটো কুড়িগুলো আবার বড় হচ্ছে। আর নিচের দিকে একটা কুড়ি হয়েছে, দেখো নিচে একটা ফল আছে। তো চলো আজকে আমি পুদিনা পাতা বসাই আর কিছুটা পাতা তুলে নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা একটা কন্টেনার নিয়েছি আমি, কন্টেনারের মধ্যে আপাতত চারা করব, মানে চারা কি এখানেই গাছ হয়ে যাবে, সুন্দরভাবে লাগালে গাছ হয়ে যাবে। এখানে আমি দুটো খোলাম কুচি দিয়ে দিলাম। আর এই দেখো পুদিনা পাতাগুলো আমি এগুলো কেটে নেব এখন। এই সাইড থেকে গোড়াটা থেকে যাবে, ওখান থেকে আবার নতুন করে হবে। মানে শুকিয়ে গেছিলো, যার জন্য গাছটা আর বেশি করে নষ্ট হয়ে গেছে। দেখে এরকম করে সব পাতাগুলো কেটে নেব, লম্বা লম্বা ডাল রেখে রেখে। এত সুন্দর হয় এভাবে চারা করলে, মানে গাছ করলে। যখনই একটু পুরনো হয়ে যাবে তখনই এটাকে আলাদা করে আবার লাগিয়ে দিলে সুন্দরভাবে গাছ তৈরি হয়। তো আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কী করতে হবে, এই যে পাতাগুলো আছে পাতাগুলো সব ছাড়িয়ে দিতে হবে, একদম আলতোভাবে যেন আঘাত না পায়, এভাবে ছাড়িয়ে নিয়ে। আর এই ডালগুলো দুটো পাতা রাখতে হবে, প্রত্যেকটা গাছে এই পাতাগুলো ছাড়িয়ে নিয়ে দুটো করে পাতা রাখতে হবে। এই পাতাগুলো আমি ধুয়ে নিয়ে চাটনি করতে পারবো। প্রত্যেকটা মানে গাছের ডালের পাতাগুলো সব কেটে নিতে হবে, কেটে নিয়ে শুধু দুটো পাতা রেখে দিতে হবে। মানে
এক সপ্তাহের মধ্যে একটু বৃষ্টির জল পেলে এক সপ্তাহের মধ্যে গাছগুলো এত বড় বড় হয়ে যাবে। তো আমি করে নিই এগুলো। তো বন্ধুরা দেখো, এই পাতাগুলো ছাড়িয়ে নিলাম, আর এই পাতাগুলো আমি ধুয়ে নেব, এগুলো চাটনি করব। তো এখন আমি এই কন্টেনারে দুটো খোলাম কুচি দিয়েছি, এর নিচে একটু পাতা দিয়ে দেবো, শুকনো পাতা। এই পাতাগুলো মাটিগুলো আমি করে রাখি, বর্ষার সময় তো মাটি করা যায় না, আর পাতাগুলো একটু শুকিয়ে রাখি, একটু জল পেয়ে গেছে, যাই হোক এরকম পাতাগুলো দিয়ে দিলে কি হবে, পাতাগুলো আস্তে আস্তে পচে গিয়ে ডিকম্পোস্ট হবে আর সারে পরিণত হবে, আর নিচে কি ড্রেনেজ সিস্টেমটাও ভালো হবে। তো আমি এইভাবে মাটি দিয়ে দিলাম। এর মধ্যে এখানে আমি মাটি করে নিয়েছি। এই মাটিটা করা থাকে শুকনো ঝরঝরে মাটি। এর মধ্যে আমি জৈব সার, গার্ডেন সয়েল আর একটু হচ্ছে বালি দিয়ে আর কিছু কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা করে রেখেছি। তো এই কিচেন কম্পোস্টগুলো গোটা গোটা আছে একটু, এগুলো আমি নিচে একটু উপর থেকে নিচে দিয়ে দেবো, এর উপর দিয়ে তুলে নিচে চাপা দিয়ে দেবো প্রথমে। এগুলো হচ্ছে কিচেন কম্পোস্ট করেছি। আমি সারা বছরই কিচেন কম্পোস্ট করে রাখি আর গাছ লাগাই এগুলো দিয়ে, আর একটু জৈব সার দিই, আর পরে আমি লাগানোর পরে এগুলোতে একটু করে খোল জল দিতে হবে, তাহলে গাছগুলো একদম তত্তলায় বেড়ে উঠবে। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে, তোমরা সঙ্গে থেকো। এইভাবে গাছ লাগিয়ে দিলে সুন্দরভাবে পুদিনা পাতা হয়। এই পুদিনা পাতা চাটনি শরবত খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা আজকে বৃষ্টির মধ্যে এসেছি, এই পুদিনা পাতাগুলো লাগিয়ে দেবো। তো এই মাটিটা সুন্দরভাবে এভাবে পূরণ করে নিলাম। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে শুকনো মাটিতে কি হবে, গাছটা বসবে না ভালো। আমি এখান থেকে ট্যাপ থেকে সুন্দরভাবে জল দিয়ে দেবো, অল্প অল্প করে। মাটিটাকে ভিজিয়ে নিতে হবে, ভিজে গেলে মাটিটা মানে গাছগুলো চারাগুলো সুন্দরভাবে বসবে। এভাবে একটু ভিজে নিলাম, পরে আবার বাকি জলটা দিয়ে দেবো। এটা ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে, জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো আমি এখন আমি কী করব, এই গাছের শিকড়গুলো গাছগুলো লাগিয়ে দেবো। এগুলো শিকড় টিকড় কিছু লাগবে না, শুধু এইভাবে গেড়ে দেবো। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে যখন বৃষ্টি হবে তখন এই গাছের চারা লাগানো বা যে কোনো গাছ লাগিয়ে দেওয়া খুব ভালো সময়। বৃষ্টি জল পেয়ে আমাদের বৃষ্টির জলটা গাছের জন্য অনেক উপকার, মানে আমাদের খাওয়ার না দিলে চলবে, যদি বৃষ্টির জল ঠিকমতো আমরা স্টক করে রাখতে পারি, কিছুদিন খাওয়ার না দিলে চলবে। এইভাবে করে প্রত্যেকটা গাছ আমি লাগিয়ে দেবো। এই যে সব পাতা কেটে দিয়েছি, দুটো করে পাতা রেখেছি। আমি তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো। এই এক সপ্তাহের মধ্যে এগুলো সুন্দরভাবে ঝোপালো হয়ে গাছ তৈরি হবে। আর এই যে পুরনো গাছটা কেটে দিলাম, ওই যেখান থেকে কেটেছি ওখান থেকে আবার নতুন নতুন ডাল ছাড়বে। এইভাবে তোমরা পুদিনা পাতা করতে পারো, খুব সহজ পদ্ধতিতে, মানে যে কেউ করতে পারবে। কি বলো তো, আমাদের পুদিনা পাতা খেতে খুব ভালো লাগে, যে কোনো চাটনির মধ্যে, ধোসা, ইডলি, তারপরে যে কোনো চাটনি, মানে কিছু খেতে গেলে চাটনির প্রয়োজন হয়। তো এই পুদিনা পাতা চাটনি যদি, এখন আমরা ধনে পাতা শীতের সময় বেশি ভালো পাবো, এখন পুদিনা পাতাটা আমাদের ভীষণ কাজে লাগে। আর এই গন্ধটা এত মানে ভালো লাগে, কার ভালো লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে। তাছাড়া আমরা এখন মানে গরমের দিনে সবাই শরবতটা খুব পছন্দ করি, গরম থেকে এসে একটু শরবত হলে খুব ভালো লাগে। তো এই পুদিনা পাতা একটু চাটনি করে বা বেটে নিয়ে শরবত করে তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে আমাদের শরবত তৈরি হয়। এই যে কথা বলতে বলতে দেখো গাছগুলো সব লাগিয়ে দিলাম, এইভাবে লাগিয়ে দিতে হবে। একটু মাটিটা ভিজিয়ে নিলে গাছগুলো সুন্দরভাবে বসে। তো আমি এরকম করে সবগুলো গাছ লাগিয়ে দিলাম। এই গাছগুলো এক সপ্তাহের মধ্যে মানে এতটা ঘন হবে তোমরা ভাবতে পারবে না। আমি এইভাবে করেই পুদিনা গাছ করি, এরকম করে অনেক গাছ করেছি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখন কমে গেছে, মানে বৃষ্টিটা নেই, যার জন্য আমি ছাদে চলে এলাম।